March 1882, place Temple of Dakshineshwar. 19. Alas, he is not free, already married. Continence is an essential requirement for attaining God in the body. All animal passions are but obstructions to the way of God's freeing and manifesting in the body. The man who has renounced the pleasure enjoyed in the company of a wife has really given up all the pleasure of the world. Sri Ramakrishna. Mashi. মার্চ 1880 দক্ষিণেশ্বরের মন্দির 19 নম্বর তো হ্যাঁ 19 নম্বর তাই বিয়ে করে ফেলেছে alas is not free already married বিয়ে করে ফেলেছে বদ্ধ হয়ে গেছে continence is an essential requirement for attaining God in the body দেহে ঈশ্বরের প্রকাশের জন্য নিষ্কাম হতেই হবে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট শর্ত নিষ্কাম দেহ ঈশ্বর লাভের শর্ত সমস্ত রকমের পাশবিক প্যাশন যাকে বলছে প্যাশন মানে কি বলবো পাশবিক আবেগ তো নয় এটা পাশবিক রিপু আর obstructions to the way of God's freeing and manifesting in the body সমস্ত রকমের রিপু কি করছে দেহকে বাধা দিচ্ছে ঈশ্বর লাভের পথে দেহের বাধা হয়ে দাঁড়াচ্ছে যিনি মানে স্ত্রী সঙ্গ ছেড়েছেন যিনি নারী সঙ্গকে ছেড়েছেন তিনি জীবনের সব ভোগই ছেড়ে দিয়েছেন এটা একদম ধর্ম অনুভূতিতে করে কেটে বলা আছে ঠাকুরের কথাতেই যে সব ছেড়েছে তার আর কি যে নারী সঙ্গ ছেড়েছে সেই আসলে ছেড়ে দিচ্ছে কারণ কাম হচ্ছে সব থেকে বড় ঋতু তো কাম থেকে এত বড় সৃষ্টি কাম থেকে জগৎ এই বহির জগতের যে বস্তু সৃষ্টি সেই বস্তু সৃষ্টি চলছে সেই জন্য বলছে কামের থেকে বড় তো কিছু নেই যে কাম ছেড়েছে সে সব ছেড়েছে সে তো ছাড়েনি তার শরীর থেকে চলে গেছে ওটা খুব সুন্দর করে কত ধর্ম অনুভূতিতে বলেছে যে মাতৃ ত্যাগ করে হ্যাঁ যে মাতৃ ত্যাগ করেছে সে সব ত্যাগ করেছে সে সব সুখ ত্যাগ করেছে অর্থাৎ ত্যাগ তো কিন্তু এটা বুঝতে হবে যে ত্যাগ তো সে নিজে নিজে করেন ত্যাগ হয়েছে তার দেহ নিচ্ছে না জীবন কৃষ্ণের ঘরে মেয়েরা গেলে তার দেহ নিত না এই দেহ না নেওয়াটা একটা ব্যাপার জোর করে নিজে ছাড়লাম সেটা বেশি দিন টেকে না কিন্তু দেহ ছেড়ে দিয়েছে আর কিছু করার নেই এভরিথিং অন দ্য ফেস অফ দ্য আর্থ টেক্স প্লেস অ্যাজ গডস উইলস ইট যা কিছু পৃথিবীতে যা কিছু ঘটে সবটাই ভগবানের ইচ্ছেতে ঘটে the man is fettered with a wife at the will of God ঈশ্বরের ইচ্ছে তাই মানুষটির বিয়ে হয়েছে কিন্তু এখানে কি দেখাচ্ছে যে ঈশ্বরের ইচ্ছে ঈশ্বরের কৃপা কিছু কম তিনি যদি পূর্ণ কৃপা পেতেন ঈশ্বরের তাহলে বিয়ে আদপেই হতো না বেশটি ঠিক আছে পড়ো আর পড়ো এখান থেকে আমি আপনি বলে দিয়েছেন Everything on the face of the earth takes place as God wills it. The man is fettered with a wife at the will of God. So in this case it appears that God's grace is less. Had he been favored by God, there would have been no marriage at all for him. এটা বলে দিয়েছি আমি বুঝতে পারিনি তুমি পড়োনি আচ্ছা ঠিক আছে পরেরটা পড়ো 20 he is not only married but has also got a child. A son is born of me and it is reckoned as a second birth of my own body. You in another form are your own son. Sri Ramakrishna.
The full measure of your body has gone down at the birth of your child as he is come out from your body. It means a loss of potential power in you. So there will be very meager emanation of God in your body, and you are not favored with all the knowledge of the sportive forms of God in you. এইটুকু বলেছি। The হাইডে শুধু বিয়ে হয়নি, আবার ছেলেও হয়েছে। He is not only married but also got a child. হ্যাঁ, শুধু বিয়েই হয়েছে তা নয়, আবার ছেলেও হয়েছে। কি হলো? A son is born of me. আমি ছেলে রূপে আরেকবার জন্মেছি। আমার ছেলে হয়েছে মানে আমি দ্বিতীয়বার জন্মেছি। আত্মযোগ as a second part of my own body. আমারই দেহ আরেকবার জন্ম নিল। তুমি আরেক রূপে তোমার ছেলে হয়েছো, ঠাকুর বলেছিলেন। তাহলে পূর্ণভাবে the full measure of your body has gone down at the birth of your child. তোমার দেহ আর পূর্ণভাবে রইল না, তোমার দেহ খণ্ডিত হলো, কারণ তোমার দেহ থেকে তোমার ছেলে জন্ম নিল। এটা কি? তোমার শক্তি কমে গেল। ইট মিনস a loss of potential power. তোমার যতটা পূর্ণ শক্তি আর রইল না, শক্তির ভাগে কম পড়লো। সুতরাং খুব সামান্যই ঈশ্বরানুভূতি তোমার দেহে এবার হতে পারে। And you are not favored with all the knowledge of the sportive forms of God in you. ঈশ্বরীয় লীলার পূর্ণ জ্ঞান তোমার দেহেতে হবে না, তুমি সেই কৃপা থেকে বঞ্চিত। তারপরে The body is required to be kept The body is required to be kept intact and in all unsullied condition. Then there will be an emanation of God in the body in full measure. All the sportive forms of God will be seen. The mystery of life and death is death in connection with the world, and everything else surrounding you will be solved. For instance, the world you see appears to be before your eyes, but really it is not so. You have seen God within you. Then you will come to see that this world is in God within you. Your knowledge of self-ego plus body is but a mirror, and the world is reflected there. So they are seeing the world in the outside, but it is exactly like a mirage, something not in existence but appears to be true and real. অনেকটা বলেছেন, অনেকটা। The body is required to be kept intact. এই যে পূর্ণ ঈশ্বরীয় স্ফুরণের জন্য দেহের ভাগে কম পড়লে চলবে না, এটাই সব থেকে বড় শর্ত। যদি পূর্ণভাবে দেহের কোনো অংশে যদি ক্ষতিগ্রস্ত না হয়, ওই দেহের একটি তন্তুও যদি ভাগে কম না পড়ে, তবেই সেই দেহে পূর্ণ ঈশ্বরীয় বিকাশ সম্ভব। ঈশ্বরের সমস্ত লীলা দেখতে পাওয়া যাবে। জীবন মৃত্যুর রহস্য ইন কানেকশন উইথ দ্য ওয়ার্ল্ড এন্ড এভরিথিং এলস, এই জগৎ এবং বাকি যা কিছু চারপাশে আছে সমস্ত কিছুর সঙ্গে জীবন ও মৃত্যুর রহস্য সম্পূর্ণভাবে মিটে যাবে, সলভ হয়ে যাবে। ফর ইনস্ট্যান্স, দ্য ওয়ার্ল্ড ইউ সি অ্যাপিয়ার্স টু বি বিফোর ইউর আইজ। এইবার বলছেন কিভাবে? বলছেন যে জগৎ আমরা দেখি তা আমাদের চোখের সামনে, চোখ দিয়ে আমরা জগৎকে দেখতে পাই, কিন্তু আদৌ তা নয়। তুমি তোমার মধ্যে ভগবানকে দেখেছো। Then you will come to see that this world is in God within you. তুমি নিজের মধ্যে ভগবানকে দেখেছো, তারপর তুমি দেখতে পাবে সেই ভগবানের মধ্যে এই জগৎ। Your knowledge of self-ego plus body is but a mirror. Knowledge of self-ego মানে অহংকার, আমি।
নিজেকে বড় করে ভাবা, নিজের দেহটাকে, দেহের অস্তিত্বটাকেই সব মনে করা, এই অহংকার। এই অহংকারটা একটা আয়নার মতো। দেহ এবং দেহবোধ, দেহ এবং দেহবোধ আসলে একটা আয়না। সেই আয়নায় জগৎ প্রতিফলিত হচ্ছে। আসলে জগৎটা ভেতরে, ভগবান, ভগবানের মধ্যে জগৎ, আত্মা, আত্মার মধ্যে জগৎ। সেই জগৎ প্রতিফলিত হচ্ছে কোথায়? দেহে এবং দেহবোধে। আমি অনিন্দিতা মণ্ডল, আমি দেখছি আমার অহংকার এবং আমার দেহ, এই দুটো আয়নার কাজ করছে। অন্তরের জগৎ সেই আয়নায় প্রতিফলিত হয়ে বাইরে পড়ছে, আমি বাইরে দেখছি। So you are seeing the world in the outside. তখন যে বাইরে জগৎটা দেখা হচ্ছে, it is exactly like a mirage, মরীচিকা। এখানে একটা বড় কথা আছে, বলছি। Something not in existence but appears to be true and real. মরীচিকা কি? সত্য বলে মনে হয়, সত্য নয়। কাছে গিয়ে দেখো, যেমন বালি তেমন বালি, গাছও নেই, জলও নেই, কিছুই নেই। অথচ মরীচিকাটা কিন্তু দেখা হয়েছিল। কি করে দেখা হলো? আমরা মরীচিকা সবাই পড়েছি। দূরে কোথাও জল আছে, হাওয়ায় আলোয় প্রতিফলিত হয়ে সেই জলটা বালির ওপর একটা ছায়া তৈরি করছে, গাছটা একটা ছায়া তৈরি করছে। মানুষ, তৃষ্ণার্ত মানুষ, সেই ছায়াকে সত্য বলে তার দিকে দৌড়চ্ছে। কাছে গিয়ে মরে পড়ে যাচ্ছে, কারণ বালি ছাড়া সেখানে কিছু নেই, ওটা ছায়া ছিল। তাহলে কেন উনি মিরেজ বললেন? আমাদের অন্তরে অন্তর জগৎ, আমাদের অন্তরে জগৎ, সেইটা সত্য। বালিতে হাওয়াতে মানে বালি অহংবোধ, হাওয়াই দেহ, বালিতে হাওয়াতে সেই অন্তর জগৎ প্রতিফলিত হচ্ছে ওই বাইরে, যেখানে জগৎ নেই। আসলে জগৎ নেই, এই জগৎ অসত্য, যা দেখছি এটা ছায়া মাত্র। সেই জগৎকে সৃষ্টি করেছে, আমরা তৃষ্ণার্ত হয়ে সেই জগতের দিকে ছুটছি, জগৎকে ছোঁবো, ধরবো, তৃষ্ণা মেটাবো। বাইরের এই জগৎ আমাদের তৃষ্ণা মেটাতে অপারগ, পারবে না, কোনোদিন পারবে না। আজ পর্যন্ত কোনো মানুষ পৃথিবীর বুক থেকে আমি সব পেয়েছি, আমি ভীষণ শান্তি পেয়েছি বলে বিদায় নেয়নি। যদি কেউ নিয়ে থাকে সে মূর্খ, সে জানে না তার জগৎ কি, তার এই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। যার এতটুকু জিজ্ঞাসা আছে মনে, সে সমস্ত রকম শান্তি পূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় নেয়নি। কারণ বাইরের জগৎ আমাদের তৃষ্ণা মেটাতে পারে না, পারবেও না, এটা মরীচিকা। জগৎ অন্তরে, জগৎ অন্তরে। এই প্রতিফলন আসলে একটা অসত্য ছায়ার রূপ দিচ্ছে, ঠিক যেমন মরীচিকা। এই রিলিজিয়ান এন্ড রিয়েলাইজেশনে অনেক দূর বলা আছে, যেটা ধর্ম অনুভূতিতে এভাবে বলা নেই। ঠিক আছে, পরেরটা পড়ো। 21. Is she endowed with goodness, Vidya Shakti, or badness, Avidya Shakti? Goodness is conscience, renunciation, love of God, etc. Badness is to have a keen worldly attachment, to have more creature comforts, devoid of the sense of right and wrong. Having no respect or regard for God, etc. God has manifested himself in everybody in the form of life force, and in some this life force is tinged with goodness and in some again with badness. আচ্ছা, এইটুকু বলে নি। ঠাকুর জিজ্ঞেস করছেন কি, স্ত্রী তো রয়েছে, ছেলে রয়েছে, কি বিদ্যা শক্তি না অবিদ্যা শক্তি? মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করছেন কেন? মাস্টারমশাই এই প্রশ্নের একটা উত্তর দেবেন, তা থেকে ঠাকুর তার ভেতরটা বুঝতে পারবেন। মোটেই মাস্টারমশাইয়ের কাছ থেকে একটা ঠিক উত্তর তিনি আশা করছেন না। মাস্টারমশাই বিদ্যাশক্তি বা অবিদ্যাশক্তি বলতে কি বোঝেন, সেই উত্তরটা পেলে বোঝা যাবে, বুঝতে পারবেন ঠাকুর। গুডনেস ইজ কনসায়েন্স, এবার এটার অর্থ বিবেক, বিবেক, ত্যাগ, ঈশ্বরের
ভালোবাসা, এইসব হচ্ছে বিদ্যা শক্তি, যাকে গুডনেস বলা হচ্ছে। গুডনেস ইজ কনসিয়াস। হ্যাঁ, গুডনেস মানে বিদ্যা শক্তি। বিদ্যা শক্তি কি? বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভালোবাসা ইত্যাদি। আর অবিদ্যা শক্তি কি? কিন ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট, জগতের প্রতি ভীষণ রকমের আকর্ষণ। ভোগ বলছেন না কিন্তু এখানে, আর ওয়ার্ল্ডলি এনজয়মেন্ট বলেননি, ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট, জগতের প্রতি আকর্ষণ, বস্তু জগতের প্রতি ভীষণ আকর্ষণ। টু হ্যাভ মোর ক্রিচার কমফোর্টস। ক্রিচার কমফোর্টস মানে দৈহিক আরাম, দৈহিক ভোগ, এর প্রতি আসক্তি। ডিভয়েড অফ দ্য সেন্স অফ রাইট অ্যান্ড রং, ভুল বা ঠিক কাকে বলে সে সম্পর্কে কোনো জ্ঞান না থাকা, এবং ভগবানের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা না থাকা, এইগুলোকে বলা হয়েছে অবিদ্যা শক্তি। God has manifested himself in everybody in the form of life force, and in some this life force is tinged with goodness and in some again with badness. এই অবধি পড়েছো? তাহলে ভগবান কোন কোন দেহে প্রাণ শক্তি রূপে দুভাবে প্রকাশিত হন। কোথাও প্রাণ শক্তি বিদ্যা শক্তি রূপে, কোথাও প্রাণ শক্তি অবিদ্যা শক্তি রূপে প্রকাশ পেয়েছে। এবার পড়ো। Why there is such difference? It is predestination. What is predestination? It is very clearly exposed in the story of Prahlad in the Mahabharata, a mythology of India. Prahlad was sent to school when he was but a mere child. He saw the first alphabet K, and tears rolled down from his cheeks. K is the first alphabet in the list of letters in India. Krishna, the name of God as described, starts with K. The alphabet K reminded Prahlad but Krishna. His love of God burst out seeing the simple letter K. Kiddy Prahlad was not ever anything of God. It did not matter with the child, but tears came out spontaneously. The spontaneity signified predestination. তাহলে বলছেন কেন এই বিভেদ? এই যে ঈশ্বরই তো প্রকাশ হচ্ছেন দেহে, কোথাও তিনি বিদ্যা শক্তি রূপে, কোথাও তিনি অবিদ্যা শক্তি রূপে প্রকাশ হচ্ছেন। এই ডিফারেন্স কেন, এই ভেদ কেন? বলছেন প্রিডেস্টিনেশন, অর্থাৎ কি বলবো, প্রিডেস্টিনেশন যা হয়ে আছে, ভবিতব্য, যা ঘটে আছে, দৈব। ইট ইজ ভেরি ক্লিয়ারলি এক্সপোজড। খুব ভালো করে প্রহ্লাদের কথা যে আছে মহাভারতে, ভারতবর্ষের একটি পুরাণ মহাভারত, সেখানে প্রহ্লাদের কথা থেকে আমরা এটা খুব ভালো করে জানতে পারবো। খুব পরিষ্কার করে বলা হয়েছে প্রহ্লাদকে স্কুলে পাঠানো হয়েছে। সে তখন মাত্র শিশু, বালক মাত্র। প্রথম অক্ষর কে, ক, বাংলায় ক দেখেছে এবং চোখ থেকে জল বেরিয়ে তার গাল ভিজিয়ে দিচ্ছে। কেন? ক থেকে কৃষ্ণ, কৃষ্ণ নাম শুরু হয় ক দিয়ে, লিখতে হবে ক দিয়ে। এই ক দেখেই প্রহ্লাদের কৃষ্ণের কথা মনে পড়েছে এবং ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা জেগে উঠেছে। কিডি প্রহ্লাদ, বাচ্চা, শিশু, প্রহ্লাদ শিশু, সে ভগবানকে জানে না, ভগবানের কথা কিছু জানে না, কিন্তু তাতেও চোখ থেকে জল বেরিয়ে এলো, স্বতঃস্ফূর্ত, চোখের জল স্বতঃস্ফূর্ত হয়েই বেরোয়, অভিনয় করে আর কত জল বার পায়। The spontaneity signified predestination. এই যে স্বতঃস্ফূর্ততা, এটাই বলে দিচ্ছে যে প্রহ্লাদের সংস্কার। এখানে প্রিডেস্টিনেশন ভবিতব্য বলছেন না, সংস্কার, প্রহ্লাদের সংস্কার। কৃষ্ণের সংস্কার ছিল মাথায়, মাথায় সেল আছে কৃষ্ণের। ক দেখে সেই সেলটা ফুলে গেছে, চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে ঈশ্বরের। 22. And you were blessed with knowledge. 22টা পড়বেন দিদি, পরেরটা তাহলে আর মানুষ তো পড়া হবে না।
না না, একটু সাহায্য 22 আমার কাছে একটুখানি, করুন। 22 একটুখানি দাঁড়াও, দুটো পাতা না পড়া হলে না এগোবেও না, একটুখানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। The man who the man who has got knowledge the man who has got knowledge of himself is called Gyani. Who is he? The body must be in full bloom youth, that is between 24 and 25 years of age. There will be no defect in the body. God in full measure will come out and accumulate in the cerebrum. God the preceptor will point out and show God Atma. Then succeeds various sportive forms of God, and they will inhalate time and space. Then comes the realization and consciousness from within that I am not body, but I am God. এইটুকু বলেন। মাস্টারমশাই তো ঠাকুর তো জিজ্ঞেস করেছেন স্ত্রী বিদ্যা শক্তি না অবিদ্যা শক্তি, এবার যা যা উত্তর যা যা হয়ে গেল এগুলো, তারপর জিজ্ঞেস করছেন মাস্টারমশাই যখন বলেছেন অবিদ্যা শক্তি, তারপর বলছেন and you are blessed with knowledge. ও তুমি তাহলে কি খুব জ্ঞানী, তোমার তাহলে জ্ঞান হয়েছে। এইবার মানে বলছেন উনি যে যার জ্ঞান হয়েছে, যিনি জ্ঞানী তিনি কে, কে জ্ঞানী কে? The body must be in full bloom youth. দেহটি যৌবনে একেবারে পূর্ণভাবে বিকশিত হওয়া চাই। 24 থেকে 25 বছর বয়স, দেহে কোনো রকম খুঁত থাকবে না। God in full measure will come out. তবেই পূর্ণভাবে ঈশ্বর দেহ ছেড়ে বেরিয়ে আসবেন এবং সহস্রারে সংকলিত হবেন। সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দেবেন, আঙুল দিয়ে পয়েন্ট আউট, তর্জনী দিয়ে দেখিয়ে দেবেন আত্মাকে, ভগবানকে। Then success various forms of God. তারপরে তবেই ঈশ্বরীয় লীলা নানা রকম প্রকাশ হবে, নানা রকম ঈশ্বরীয় স্ফুরণ হবে। আত্মা সাক্ষাৎকারের পর 12 বছর 4 মাস ধরে ব্রহ্মজ্ঞানের ফুট কাটে, ঈশ্বরীয় স্ফুরণ। and they will annihilate time and space. 12 বছর 4 মাস ধরে স্থান ও কালের নাশ চলতে থাকবে মাথায়। Then comes the realization and consciousness from within that I am not body but I am God. 37 বছর বয়সে জানা হবে যে আমি এই দেহ নই, আমি ঈশ্বর। This state is attainment of knowledge, and he who has attained this state is called a man of knowledge, Gyani. This is but the first stage of attaining knowledge, as in full knowledge there remains no ego consciousness, and beyond that comes out divine consciousness to give out not I but thou, God. এই যে জ্ঞান হলো, যার এই জ্ঞান হবে যে আমি দেহ নই, আমি আত্মা, আমি ভগবান, এই জ্ঞান যার হলো তিনি জ্ঞানী। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ অ্যাটেনিং নলেজ। কিন্তু এটা হচ্ছে প্রথম স্তরের জ্ঞান, প্রথম হলো প্রাথমিক জ্ঞান লাভ হলো যে আমি দেহ নই, আমি আত্মা। As in full knowledge there remains no ego consciousness. কারণ পূর্ণ জ্ঞানে কোনো ইগো কনসিয়াসনেস থাকবেই না, আমি লয় হয়ে যাবে। এবং তারপরে আসবে কি ডিভাইন কনসিয়াসনেস, তত্ত্ব জ্ঞান, আমি নয় তুমি, তুমি, তবে পূর্ণ জ্ঞান। জ্ঞানের সূত্রপাত 37 বছর বয়সে যখন জানা হলো আমি দেহ নই, আমি আত্মা। ক্রমাগত স্থানকাল নাশ হতে হতে ব্রহ্মজ্ঞানের স্ফুরণ স্থিত হলেন, জ্ঞানী স্থিত হলেন এই জ্ঞানে যে আমি দেহ নই, আমি আত্মা। কিন্তু তখনও আমি আছি, তার মানে পূর্ণ জ্ঞান হয়নি। এই আমি দেহ থেকে সরে যাবে, গিয়ে তুহু তুহু, আমি নই তুমি, তুমি, তবে পূর্ণ জ্ঞান। এই অবধি থাক। কিন্তু এখানে একটা কথা আছে, তত্ত্ব জ্ঞান কথাটা দুটো মানে হয়। একটা হচ্ছে তত্ত্বং, তুমি সেই, আরেকটা হচ্ছে তত্ত্বং মানে
সেই তত্ত্বটি আমি। আমি তত্ত্ব, কি তত্ত্ব? আমি সেই, দুটোই তত্ত্ব দেন। আমি আর তুমির কোনো ভেদ থাকছে না আসলে। এক যেখানে থাকছে সেখানে কে আমি কে তুমি, আমি আর তুমির কোনো ভেদ থাকছে না। এখানে বোঝাতে চাইছে যে আমি এই দেহ, এই জ্ঞানটার লয় হয়ে যায়, এই জ্ঞানটার লয় হয়ে যায়। কিন্তু যে আমি অসীম, যে আমি সর্বব্যাপ্ত, তার কি করে লয় হবে? সেটা লয় হয় না। ঠিক আছে, এবার মানিক্য হোক।